আসলে কি হচ্ছে 300 ফিটে সেই অপেক্ষা এবং সেটা দেখার জন্যে সারা বাংলাদেশের মানুষ যারা আসতে পারেনি তারা তাকিয়ে আছে টেলিভিশনের সামনে, আর যারা আসছে তারা তাকিয়ে আছে স্টেজের সামনের দিকে। কারণ তাদের প্রত্যাশা, তাদের আশা একটাই যে তাদের নেতা দীর্ঘ 18 বছর পর দেশে আসতেছেন এবং তাদের নেতা এখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সেই বক্তব্য শুনে তারা ছুটে যাবেন গ্রাম মহল্লায়, পাড়াতে, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বাংলাদেশের 16টি জেলা তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। কারণ একটাই তাদের আশা যে দীর্ঘ 18 বছর যাবৎ সেই নেতা বিদেশ থেকে নেতাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে সেখান থেকে পরামর্শ দিয়েছেন, কিন্তু সেটার বহিঃপ্রকাশ আজ ঘটতে যাচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। 5 আগস্ট আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে যত রাজনৈতিক দলগুলো রয়েছে সকলে ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে তারা মাঠে নামছে তাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্যে। আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর যাবৎ তার দীর্ঘ 17 বছর তার কোনো খবর টেলিভিশনে প্রচার হওয়ার কোনো সুযোগ ছিল না, তার কোনো কথা পেপার পত্রিকায় ছাপানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যখন নাকি ফ্যাসিস্ট সেই দেশ থেকে পালিয়ে যায় তখন প্রকাশে আসে এবং টেলিভিশনের মাধ্যমে তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান, আপনারা জানেন যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তিনি এখনও এবার রয়েছেন। তাই তার অসুস্থ হওয়ার পরপরই তাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে জনাব তারেক রহমানকে এখানে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়। সেই সুবাদেই আসলে তিনি সেখান থেকে বিদেশ থেকে এই দলের নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা কিভাবে আসলে দেশ চালাবেন, কিভাবে এই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আসলে সেই পরামর্শ তিনি বিদেশ থেকে দিতেন, কিন্তু ইতিমধ্যে যখন নাকি তিনি দেশে চলে আসছেন, দেশে আসার খবর শোনা মাত্রই আপনারা জানেন যে নেতা কর্মীদের ভিতরে আসলে যে একটা আনন্দমোহর একটা পরিবেশ যে সৃষ্টি হয়েছে। তাদের নেতা কখন বাংলাদেশে আসবে, কখন তারা ঢাকাতে যাবে, নেতার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবে, সেই আশার বহিঃপ্রকাশ আজকে ঘটতে যাচ্ছে। কাজী এখান থেকে নেতা যেই দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে তারা চলে যাবেন এলাকায়। আপনারা জানেন আমরা আসলে যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে আমরা আছি ভোলা 3 আসন অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের এলাকার যে তজুমুদ্দিন থানার নেতৃবৃন্দুর সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে সেই অঞ্চলটা শহর অঞ্চল সহকারে একদম দ্বীপের ভিতরে অনেক হাজার হাজার মানুষ বসবাস করে, নদীবাংতি এলাকা, অনেক সেখানে একটা ভালো পরিবেশ নাই, ভালো বেড়িবাঁধ নাই, কিন্তু মানুষের একটাই আশা যে যদি মেজর হাফিজ এখান থেকে নির্বাচিত হতে পারে তাহলে নদী ভাঙ্গার ব্যাপারে সর্বোচ্চ তিনি নদী ভাঙ্গা বন্ধ করার ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন এবং তাদের নেতা যেহেতু দেশে আসছেন তার সাথে পরামর্শ করে তিনি লালমোহন এবং তজুমুদ্দিন মানুষের জন্য কীভাবে মানুষদেরকে ভালো রাখা যায়, কিভাবে দুর্নীতিমুক্ত রাখা যায়, কিভাবে রাস্তাঘাটের সমস্যা এবং নদী ভাঙ্গন থেকে কিভাবে লালমোহন তজুমুদ্দিনকে রক্ষা করা যায়, আসলে সেই প্রচেষ্টা চালাবেন। সেই উদ্দেশ্যে আসলে তারা এখানে আসছেন তাদের নেতাকে দেখার জন্যে, তাদের লিডারকে এক নজর দেখার জন্যে, নেতার বক্তব্য শোনার জন্যে, নেতার কথা শোনার জন্য। আমি আগেও বলছিলাম যে আপনারা জানেন যে দীর্ঘ 17টা বছর তাদের নেতার যে কথাগুলা প্রচার করতে পারে নাই, টেলিভিশনে প্রচার করতে পারে নাই, তারা কোনোভাবেই আসলে প্রকাশ্যে এইভাবে আসতে পারে নাই। আজ যখন নাকি তাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন নাকি শুনছে তিনি আসলে এই দেশে আসবেন, এই খবর শোনার সাথে সাথেই নেতা কর্মীদের ভিতরে যে একটা আনন্দের বহিঃপ্রকাশটা আমরা আজকে দেখছি 300 ফুটে। এখানে লক্ষ লক্ষ নেতা কর্মীরা সেই অধীর আগ্রহ নিয়ে তারা এখানে বসে আছেন এবং অনেক দূর থেকে বাংলাদেশের 66টি জেলা থেকে নেতা কর্মীরা এখানে আসছেন। তাদের আসলে একটাই আশা যে নেতা আজকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সেই বক্তব্য হবে আগামী দিনের পথ চলার যে একটা রাস্তা সেটা আজকে খুঁজে পাবেন এবং সামনাসামনি নেতাকর্মীদেরকে দেখে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এবং তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলবেন। তো আসলে তার কথাগুলো শোনার জন্যে, তাকে এক নজর দেখার জন্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা জানেন যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহকারে, এমনকি আমি অনেক জায়গায় দেখছি মহিলা দলে যারা মহিলা দল বলা হয় তারাও এখানে উপস্থিত হয়েছেন।
তাদের একটাই আশা যে তাদের নেতা আজকে আসবেন, তাদের নেতা দেখবেন এবং তাদের নেতা তাদেরকে দিক দিশামূলক বক্তব্য দিবেন, সেই আশা সেই প্রত্যাশা নিয়ে আর কি তারা এখানে দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন যে প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে আমি গত রাত্রে এখানে আসছি, তখন আমি দেখলাম যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা তারা এখানে একটাই আশায় ছিল যে তাদের নেতা আসবেন, তাদের নেতার কথা শুনবেন এবং তার নেতাকে সরাসরি দেখবেন। আসলে এই আশায় বুক ভরা আশা নিয়ে তারা সেই গত রাত থেকে দাঁড়িয়ে আছেন, এমনকি আরও 2-1 দিন আগ থেকে তারা স্টেজের আশপাশে আসতেছেন এবং স্টেজ পরিচালনা করছে এবং স্টেজ দেখতেছেন আসলে কখন নেতা আসবেন, নেতার কথা শুনবেন এবং নেতা দিক নির্দেশামূলক বক্তব্য দিবেন, সেই আশা নিয়ে আর কি সকল নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। যে আপনারা আসলে যারা আসছেন তারাও অবশ্যই জানাবেন, যারা আসতে পারেন নাই তারা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আপনাদের যে মূল্যবান মন্তব্য রয়েছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং আপনারা আসলে কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা আপনারা জানাবেন। আপনারা জানেন যে তার খবরগুলা দীর্ঘ 17 বছর টেলিভিশন পেপারে ছাপানো হয়নি, যখন নাকি 5 আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনে দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, তারপরই তিনি প্রকাশ্যে আসছেন এবং পেপার পত্রিকা তার খবর ছাপানো হয়েছে। যদিও পেপার পত্রিকা তার খবর ছাপানো হয়নি, কিন্তু তার প্রচারণা থেমে থাকেনি। তার প্রচারণা এবং তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়া কিন্তু কখনো থেমে থাকেনি। কাজেই আজকের সেটার বইয়ের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, সেটার বইয়ের প্রকাশ দেখতে পাচ্ছি। আজকে নেতাদের সশরীরে উপস্থিত হওয়া এবং নেতারা এখানে আসা, আসলে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটার প্রকাশ আমরা আজকে পেলাম সেই 300 ফিট থেকে। ভাই আল্লাহ গাড়ি দেন ভাই, গাড়ি দেন, আমি এটা আমার লাগবে 1 মিনিটে লাই 1 মিনিটে লাই।